আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সরকারি চাকরিতে প্রবেশের বয়স কি আসলেই বাড়ছে? চলুন যুগান্তরের রিপোর্টের মাধ্যমে আমরা পুরো সত্য ঘটনাটি জানি। প্রিয় দর্শক, বর্তমান দেশের শিক্ষিত তরুণ সমাজের অন্যতম আলোচিত বিষয় হলো সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা। চাকরি ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও বিভিন্ন বাস্তব সমস্যার কারণে এ বয়সসীমা নতুন করে বিবেচনার দাবি উঠেছে। এ প্রস্তাবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, বয়সসীমা বাড়ানোর বিষয়ে সব পক্ষই একমত। এটি সংসদে নতুন করে বিল আকারে উত্থাপন করা হবে। বাংলাদেশ সরকার চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা দীর্ঘদিন 30 বছর ছিল, তবে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন ও সময়ের বাস্তবতা বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার এই সীমা বাড়িয়ে 32 বছর নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা যায়, অনেক দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা তুলনামূলক বেশি। 2012 সাল থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 35 করার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামে একটি সংগঠন আন্দোলন শুরু করে। সংগঠনটি এ দাবি তুলে রাস্তায় দাঁড়িয়েছেন অনেকবার, তবে আওয়ামী লীগ সরকার তাদের সময়ের এ দাবি মানেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরিতে প্রবেশের বয়স 35 বছর করা হলে বিপর্যয় ঘটে যাবে বলে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, এ বয়সে চাকরি পেলে প্রশিক্ষণ নিয়ে কাজে যোগ দিতেই তাদের 37 বছর পার হয়ে যাবে। এই যুক্তি আন্দোলনকারীদের নাকচ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের 5ই আগস্ট প্রবল গণ আন্দোলন ও জনরোষের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে ক্ষমতায় বসে অন্তর্বর্তীকালীন সরকার। সর্বশেষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর চাকরিতে বয়সের আবেদন সীমা 35 প্রত্যাশী শিক্ষার্থীদের সমন্বয়ক পরিষদে আন্দোলন শুরু করলে সরকার একটি কমিটি করে দেয়। সাবেক উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীর নেতৃত্বে কমিটির কাজের বিষয়টি যাচাই বাছাই করে সরকারের কাছে সুপারিশ করে। অন্তর্বর্তীকালীন সরকার স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকার কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 32 বছর করে অধ্যাদেশ জারি করা হয়। সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশের সঙ্গে একমত হয়েছেন সংসদীয় বিশেষ কমিটি। মঙ্গলবার 24শে মার্চ জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে বিরোধী দলীয় হুইপ ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এই তথ্য জানান। তবে জামায়াতের পক্ষ থেকে বয়স 35 করার প্রস্তাব করা হলে তা বিল আকারে সংসদে তুলতে বলেছেন সরকারি দল। এ প্রস্তাবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, বয়সসীমা বাড়ানোর বিষয়ে সব পক্ষই একমত। এটি সংসদে নতুন করে বিল আকারে উত্থাপন করা যেতে পারে। জামায়াত নেতা ও দলীয় এমপি রফিকুল ইসলাম খান বলেন, চাকরির বয়সসীমা 32 বছর রাখতে কমিটির সবাই একমত। গুম প্রতিরোধ ও প্রতিকার সংশোধন অধ্যাদেশ 2026 ও পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে আরও আলোচনা হবে। বৈঠক 133টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। তখন আল্লাহ হাফেজ।